যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছে। এর আগে আপনি নিশ্চয়ই অবগত আছেন, তার বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ ওঠে এবং পদত্যাগেরও চাপ তৈরি হয়। টিউলিপ সিদ্দিকের এই পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন? না, বাংলাদেশের ভাবমূর্তি তো কোনো ব্যক্তি বা কোনো শাসক দলের জন্য ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশের ভাবমূর্তি হচ্ছে বাংলাদেশ একটা দেশ এবং এর জনগণ, এই জাতি হিসেবে আমরা কি ধরনের কাজকর্ম করছি। আমরা যদি একটা সন্ত্রাসী জাতিতে পরিণত হই আফগানিস্তানের মতো, তখন ভাবমূর্তি, বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আলোচনা হবে। বা আমরা যদি সিরিয়ার মতো হয়ে যাই, হ্যাঁ, আমরা যদি লেবাননের মতো হয়ে যাই, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এরকম কোনো ব্যক্তি তার ব্যক্তির দায়ের জন্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এরকম আমি মনে করি না। টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তি দায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন এবং এটা ভালো। এইটা তো গণতন্ত্র। দেখেন যে তার প্রধানমন্ত্রী কিন্তু তাকে পদত্যাগ করতে বলেনি, মানে অফিসিয়ালি বলেন নেই। প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে হ্যাঁ ঠিক আছে। তিনি নিজেকে সারেন্ডার করেছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইয়ার কাছে, তাদের একটা ক্ষমতায়িত করা আছে যারা এসব ইনকোয়ারি করেন, নিজেই রেফার করেছেন তাকে। সুতরাং তিনি ওই দেশে রাজনীতি করছিলেন এবং উনি জানেন যে কী পদ্ধতিতে ওনার ইয়াটা হতে পারে, ইনকোয়ারিটা হতে পারে। সুতরাং ইনকোয়ারি তো চলবে, পদত্যাগ করলেই তো ইনকোয়ারি শেষ হয়ে যাবে না। আপনি যেভাবে বলছেন নজিরবিহীন দুর্নীতি, এটা প্রমাণ করতে হবে এটা নজিরবিহীন না কি দুর্নীতি, এটা প্রমাণিত হবে অদূর ভবিষ্যতে। বাট বাংলাদেশের মানুষ হিসেবে আমি এটা একটা ব্যাড এক্সাম্পল। এবং বাংলাদেশের যে একজন বাঙালি মানে জাতি, এই দেশে জন্ম, তিনি যে ওখানকার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, এটা কিন্তু একটা ঘটনা। এরকম আবার কখন ঘটবে এটা তো আমি জানি না। সো এটা আমাদের জন্য ওই জায়গাটায়, এটা আমাদের জন্য অবশ্যই একটা ভালো খবর নয়। বাট আপনি যে অবস্থায় গিয়েছেন সেই অবস্থায় এটার বাইরে বিকল্প তো ছিল না। তো আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান।